Hello everyone, good morning to all and welcome in my new video. রিসেন্ট আমি যে এমসিকিউ সিরিজের একটি ক্লাস শুরু করেছি ফর প্রিপারেশন অফ স্টাফ নার্স গ্রেড 2, আজকে তার ডে 6। আজ আমি আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করতে চলেছি, যেটি যে কোনো ধরনের নার্সিং রিলেটেড এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেমন আরআরবি নার্সিং অফিসার, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, সিএইচও, স্টাফ নার্স গ্রেড 2 এবং এনি কাইন্ড অফ সেন্ট্রাল এক্সামের জন্যও ইম্পর্টেন্ট। তো সবার প্রথমে নার্সিং রিলেটেড যে কোনো ইনফরমেশান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। Okay, then start with question number 1. The best surgical intervention to treat periodic stenosis is option A, Nissen fundoplication, option B, pyloromyotomy, option C, Duhamel procedure, option D, conization. এটি রাইট আনসার হবে অপশান বি, পাইলোরোমায়োটমি। Question number 2. A surgery to remove the lung cancer and small portion of healthy tissue is known as option A, lobectomy, option B, pneumonectomy, option C, segmental recession and option D, both option A and B. এর রাইট আনসার হবে বোথ অপশান এ অ্যান্ড বি। লোবেক্টমি বলা হয় এবং নিউমোনেক্টমিও বলা হচ্ছে, কারণ নিউমোনেক্টমি বলা হয় যখন রিমুভাল অফ এন্টায়ার লাং হয় সেটিকে নিউমোনেক্টমি বলে, এবং লোবেক্টমি বলা হয় যখন লাংসের যে 5টি লোব রয়েছে তার মধ্যে যখন একটি বা দুটি লোব যখন বাদ দেওয়া হয় তাকে লোবেক্টমি বলে। তো এক্ষেত্রে রাইট আনসার হবে বোথ অপশান এ অ্যান্ড বি। Question number 3. An irreversible side effect of antipsychotic is, এটি রিসেন্ট 2012-তে স্টাফ নার্স গ্রেড 2-তে ইন্টারভিউতে এই কোশ্চেনটি এসেছিল। তো অপশান এ অ্যাকাস্থিসিয়া, অপশান বি টার্ডিভ ডিসকাইনেসিয়া, অপশান সি ট্রিমার, অপশান ডি স্লিপলেসনেস। এটি রাইট আনসার হবে অপশান বি টার্ডিভ ডিসকাইনেসিয়া, মোস্ট ইরিভার্সিবল সাইড এফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক গ্রুপ অফ ড্রাগ। Question number 4. A client receiving morphine sulfate should be observed for option A, respiratory depression, option B, blood dyscrasia, option C, gastritis, option D, jaundice. তো এটি রাইট আনসার হবে অপশান এ, রেসপিরেটরি ডিস্ট্রেস। কোনো পেশেন্ট যদি মরফিন সালফেট ড্রাগ নেয় তো সেক্ষেত্রে পেশেন্টের মোস্ট কমন সাইড এফেক্ট হিসেবে কিন্তু রেসপিরেটরি ডিপ্রেশন দেখা যায়। তো সেই জন্যে পেশেন্টকে রেসপিরেটরি ডিপ্রেশন হচ্ছে কি না বা ডিফিকাল্টি ইন রেসপিরেশন কিছু হচ্ছে কি না পেশেন্টকে কিন্তু অবজার্ভে থাকতে হয়। Question number 5. The first ever recombinant vaccine approved for human use is option A, DPT vaccine, option B, hepatitis B vaccine, option C, polio vaccine, অপশান ডি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। তো ফার্স্ট রিকম্বেন্ট ভ্যাকসিন যেটি হিউম্যানের জন্য ইউজ করা হয়েছিল সেটি রাইট আনসার হলো অপশান বি, হেপাটাইটিস বি ভ্যাকসিন ফার্স্ট ইউজ করা হয় অ্যাজ আ রিকম্বেন্ট ভ্যাকসিন। কোশ্চেন নাম্বার 6. স্টিফনেস অকারিং ইন দ্য বডি আফটার ডেথ ইজ নোন অ্যাজ অপশান এ অ্যালগোর মর্টিস, অপশান বি লাইভোর মর্টিস, অপশান সি রাইগোর মর্টিস, অপশান ডি টার্ডিউ স্পট। এটি রাইট আনসার হবে অপশান সি রাইগোর মর্টিস। অ্যালগোর মর্টিস হলো যখন বডি টেম্পারেচার একেবারে কমে যায় সেটিকে বলে অ্যালগোর মর্টিস, এবং লাইভোর মর্টিস বলা হয় যখন স্কিনের ডিসকালারেশন হয়ে যায়, আফটার ডেথ যে স্কিন ডিসকালারেশন হয় সেটিকে বলে লাইভোর মর্টিস, এবং টার্ডিউ স্পট যখন হয় সেটা হচ্ছে যে কোনো পারপিউরিক হ্যামারেজ যদি হয়ে যায় ডিপেন্ডেন্সি সেকেন্ডারি রাপচারের জন্যে সেটিকে বলা হচ্ছে টার্ডিউ স্পট। নেক্সট কোশ্চেন. প্যাকড আরবিসি ক্যান বি স্টোরড আপ টু অপশান এ 14 days, অপশান বি 21 days, অপশান সি 30 days, অপশান ডি 42 days। তো প্যাকড আরবিসি যেটি হয় সেটিকে আমরা কতদিন স্টোর করতে পারি? এটি রাইট আনসার হবে অপশান ডি 42 days। এবং আরবিসির লাইফ স্প্যান যেটি অ্যাডাল্টদের ক্ষেত্রে 120 days এবং নিউবর্নদের ক্ষেত্রে বা চাইল্ডদের ক্ষেত্রে আরবিসির লাইফ স্প্যান হলো 80 days। কোশ্চেন নাম্বার 8. অ্যাগনোসিয়া কাকে বলে? অপশান এ ইনএবিলিটি টু স্পিক ক্লিয়ারলি, অপশান বি ইনএবিলিটি টু রিকগনাইজ অ্যান অবজেক্ট কারেক্টলি, অপশান সি ইনএবিলিটি টু ডু ক্যালকুলেশন, অপশান ডি ইনএবিলিটি টু আইডেন্টিফাই দ্য লোকেশান অফ সাউন্ড। তো অ্যাগনোসিয়া বলতে যেটিকে বোঝায় এটি রাইট আনসার হবে অপশান বি ইনএবিলিটি টু রেকগনাইজ অ্যান অবজেক্ট কারেক্টলি।
কোনো অবজেক্টকে বা কোনো বস্তুকে যখন কারেক্টলি রেকগনাইজ করতে পারে না সেটিকে তখন অ্যাগনোসিয়া বলা হয়। কোশ্চেন নাম্বার 9, congenital absence or closure of a normal body orifice or tubular organ is called option A fistula, option B atresia, option C hernia, option D stenosis। এটির রাইট অ্যান্সার হবে অপশান বি অ্যাট্রেসিয়া। যখন কনজেনিটাল কারণে যদি বডির কোনো অরিফিস বা টুবুলার অর্গান যদি ক্লোজ না হয়, অ্যাবনর্মালি থেকে যায়, সেটিকে তখন অ্যাট্রেসিয়া বলা হয়। এবং ফিস্টুলা সেটি হলো অ্যাবনর্মাল কানেকশান ইন বিটুইন টু হলো স্পেস। এবং হার্নিয়া বলা হয় যখন একটি কোনো টিস্যু বা কোনো অর্গান অ্যাবনর্মালি এক্সিস্ট করে যায় কোনো অর্গানের মধ্যে দিয়ে, সেটাকে বলা হচ্ছে হার্নিয়া। এবং স্টেনোসিস বলা হয় যখন অ্যাবনর্মাল ন্যারোয়িং প্যাসেজ ইন দ্য বডিতে যখন কোনো অ্যাবনর্মাল ন্যারোয়িং প্যাসেজ তৈরি হয় সেটিকে তখন স্টেনোসিস বলে। কোশ্চেন নাম্বার 10, ক্যাপুট সাকসিডেনাম ইজ অপশান এ হেমারেজ, অপশান বি ইট ইজ দ্য সোয়েলিং অন দ্য ফেস অফ দ্য বেবি, অপশান সি দ্য সোয়েলিং ডিউ টু কালেকশন অফ ফ্লুইড আন্ডার দ্য স্ক্যাল্প, অপশান ডি অকার ডিউরিং ভ্যাকিউম ডেলিভারি। এটির রাইট অ্যান্সার হবে অপশান সি দ্য সোয়েলিং ডিউ টু দ্য কালেকশান অফ ফ্লুইড আন্ডার দ্য স্ক্যাল্প টিস্যুর নিচে যখন কোনো ফ্লুইডের কালেকশান হয় অ্যাবনর্মাল, সেটাকে বলা হচ্ছে ক্যাপুট সাকসিডেনাম। এবং যখন স্ক্যাল্পের নিচে যখন ব্লাড হেমারেজ হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে সেফালোহেমাটোমা। কোশ্চেন নাম্বার 11, দ্য কিলিং অফ এ নিউবর্ন চাইল্ড বাই ইটস পেরেন্ট ইজ কল্ড। যখন ইচ্ছে করে চাইল্ডকে মেরে ফেলা হয় তখন সেটিকে কি বলে? অপশান এ রেস্টিটিউশন, অপশান বি ইনফ্যান্টিসাইড, অপশান সি নিওসাইড, অপশান ডি ইনফ্যান্টিজম। এটির রাইট অ্যান্সার হবে অপশান বি ইনফ্যান্টিসাইড। যখন নিজেদের প্রেজেন্সে বা নিজেদের প্রেজেন্ট মাইন্ডে যখন নিউবর্ন বেবিকে কিল করা হয় তখন সেটিকে বলা হচ্ছে ইনফ্যান্টিসাইড। নেক্সট কোশ্চেন, অ্যাভারেজ বার্থ ওয়েট অফ অ্যান ইন্ডিয়ান বেবি ইজ অপশান এ 3.5 কেজি, অপশান বি 2 কেজি, অপশান সি 4 কেজি, অপশান ডি 3 কেজি। এটির রাইট অ্যান্সার হবে অপশান ডি 3 কেজি। আমাদের ইন্ডিয়াতে অ্যাভারেজ বার্থ ওয়েট হয়ে থাকে 2.5 to 3.8 কেজি। এখানে রাইট অ্যান্সার অপশান ডি 3 কেজি। কোশ্চেন নাম্বার 13, হিউম্যান ফিটাস হ্যাজ আ কোট অফ হেয়ার কল্ড। হিউম্যান ফিটাসের গায়ে যে একটা হেয়ারের কোট থাকে সেটিকে কি বলে? অপশান এ ল্যাঙ্গিউ, অপশান বি ভার্নিক্স, অপশান সি স্ট্রেইক অ্যান্ড অপশান ডি নান অফ দিস। এটির রাইট অ্যান্সার হবে অপশান এ ল্যাঙ্গিউ বলা হয়ে থাকে হেয়ারের যে কোট থাকে। এবং ভার্নিক্স হলো আফটার বার্থ বেবির গায়ে যে হোয়াইট চিজি লেয়ারের কোট থাকে সেটিকে বলা হচ্ছে ভার্নিক্স ক্যাসিওসা। কোশ্চেন নাম্বার 14, নিওনেটাল অপথ্যালমাইটিস মে অকার ইন দ্য নিউবর্ন ইফ দ্য মাদার হ্যাজ। মায়ের কোন ডিজিজ থাকলে নিউবর্নদের ক্ষেত্রে নিওনেটাল অপথ্যালমাইটিস হওয়ার চান্সেস থাকে? অপশান এ ফাঙ্গাল ভ্যাজাইনাইটিস, অপশান বি সিফিলিস, অপশান সি গনোরিয়া, অপশান ডি ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস। এটির রাইট অ্যান্সার অপশান সি গনোরিয়া। মায়ের যদি গনোরিয়া থাকে তাহলে নিউবর্নদের ক্ষেত্রে নিওনেটাল অপথ্যালমাইটিস হওয়ার চান্সেস থাকে। কোশ্চেন নাম্বার 15, এ বেবি হুজ বার্থ ওয়েট ইজ 3 কেজি, হোয়াট উইল বি হিজ রিকোয়ার্ড ওয়েট অ্যাট দ্য এজ অফ 4 ইয়ার্স। অ্যাট দ্য এজ অফ 4 ইয়ার্সে একজন বেবি যার বার্থ ওয়েট 3 কেজি তার 4 বছর বয়সে ওয়েট কত হবে? অপশান এ 6 কেজি, অপশান বি 12 কেজি, অপশান সি 14 কেজি, অপশান ডি 16 কেজি। এটির রাইট অ্যান্সার হবে অপশান ডি 16 কেজি। কারণ আমরা জানি যে বার্থ ওয়েট যেটি থাকে সেটি 5 থেকে 6 মাস বয়সে দুগুণ হয়, 1 বছর বয়সে বার্থ ওয়েট ট্রিপল হয়, 2 বছর বয়সে বার্থ ওয়েট যেটি থাকে সেটি 4 গুণ হয় এবং 3 বছর বয়সে 5 গুণ হয়। তো 3 বছর বয়সে যেহেতু 5 গুণ হচ্ছে এবং এখানে বার্থ ওয়েট ছিল 3 কেজি, তো এখানে 3 বছর বয়সে ওয়েট হচ্ছে 15 কেজি। এবং এখানে যেহেতু উত্তর জানতে চেয়েছে 4 বছর বয়সে কত ওয়েট হতে পারে, তো সিমিলারলি 16 কেজি ইজ দ্য রাইট আনসার।
কোশ্চেন নাম্বার 16, নাম্বার অফ টিথ ইন 3 years old child ইজ, 3 বছরে কতগুলো টিথ থাকে? অপশান এ 20 টেম্পোরারি টিথ, অপশান বি 25 টেম্পোরারি টিথ, অপশান সি 12 টেম্পোরারি টিথ, অপশান ডি 16 টেম্পোরারি টিথ। এটি রাইট অ্যান্সার হবে অপশান এ 20 টেম্পোরারি টিথ থাকে, তারপরে পার্মানেন্ট টিথ হয়। নেক্সট কোশ্চেন, কর্ড ক্ল্যাম্পিং ইজ ডিলে বাই 1 to 3 মিনিট ইন নিওনেট বিকজ। কর্ড ক্ল্যাম্পিং 1 থেকে 3 মিনিট ডিলে করেই কেন করা হয়ে থাকে? অপশান এ প্রিভেন্ট অ্যানিমিয়া ইন ওমেন, অপশান বি প্ল্যাসেন্টা সেপারেট ইজিলি, অপশান সি প্রিভেন্ট জন্ডিস ইন নিওনেট, অপশান ডি নিওনেট গেটস কর্ড ব্লাড। এটি রাইট অ্যান্সার হবে অপশান ডি নিওনেট গেটস কর্ড ব্লাড। 1 থেকে 3 মিনিট ডিলে করেই কর্ড ক্ল্যাম্প করা হয়, যাতে মায়ের প্ল্যাসেন্টার আমবিলিক্যাল কর্ডের মধ্যে যে ব্লাডটা রয়েছে সেটি যাতে বাচ্চার শরীরে যায়, যেখান থেকে বাচ্চার শরীরে যেটি অ্যানিমিয়া প্রিভেন্ট করে থাকে, তাই জন্যে ডিলে কর্ড ক্ল্যাম্প করা হয়। 1 থেকে 3 মিনিট পরেই কর্ডটা ক্ল্যাম্প করা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 18, হোয়েন ডাজ দ্য পোস্টেরিয়র ফন্টানাল ক্লোজ ইন দ্য বেবি। পোস্টেরিয়র ফন্টানাল কত বছর বয়সে বন্ধ হয়ে যায়? অপশান এ 2 to 3 মান্থ, অপশান বি 2 to 3 ইয়ার্স, অপশান সি 2 to 3 উইকস, অপশান ডি 2 to 3 ডেজ। এটি রাইট অ্যান্সার হবে অপশান এ 2 to 3 মান্থ অর 6 to 8 উইকস অফ এজে কিন্তু পোস্টেরিয়র ফন্টানাল যেটি থাকে সেটি কিন্তু বন্ধ হয়ে যায়, এবং যেটি অ্যান্টেরিয়র ফন্টানাল থাকে সেটি কিন্তু 12 to 18 মান্থ অফ এজে ক্লোজ হয়ে যায়। কোশ্চেন নাম্বার 19, ট্রাইজোমি 13 ইজ, অপশান এ পটস সিনড্রোম, অপশান বি এডওয়ার্ড সিনড্রোম, অপশান সি ডাউন সিনড্রোম, অপশান ডি টার্নার সিনড্রোম। এটি রাইট অ্যান্সার হবে অপশান এ পট সিনড্রোম। ট্রাইজোমি 13কে পট সিনড্রোম বলা হয়। এডওয়ার্ড সিনড্রোমে ট্রাইজোমি 18 দেখা যায়, ডাউন সিনড্রোমের ক্ষেত্রে ট্রাইজোমি 21 এবং টার্নার সিনড্রোম যেটি ফিমেলদের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোম অ্যাবসেন্ট থাকে সেটিকে টার্নার সিনড্রোম বলা হয়। Question number 20, passage of feces in inappropriate place after bowel control would be expected is known as option A encopresis, option B enuresis, option C pica, option D dyslexia। এটি রাইট অ্যান্সার হবে অপশান এ এনকোপ্রেসিস। আফটার বাওয়েল কন্ট্রোল যখন এক্সপেক্টেড একটি এজে হয়ে যায়, তারপর যখন ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্লেসে ফিসেস পাসেজ হয়ে যায় তখন সেটিকে এনকোপ্রেসিস বলা হয়ে থাকে, এবং এনিউরেসিস হলো রিপিটেড ইনএবিলিটি টু কন্ট্রোল ইউরিনেশনকে এনিউরেসিস বলে, এবং ইটিং অফ নন নিউট্রিটিভ সাবস্টেন্স যেটি সেটিকে পিকা বলা হয়, এবং ডিসলেক্সিয়া বলতে বোঝায় এটি একটি রিডিং ডিসঅর্ডার, যেক্ষেত্রে যে ক্যারেক্টারিস্টিক দেখা যায় সেটা হলো যে ট্রাভেল উইথ রিডিং, পড়াশোনার ক্ষেত্রে সমস্যা দেখা যায়, সেটিকে বলা হচ্ছে ডিসলেক্সিয়া। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং নেক্সট কোন টপিকের ওপর আপনারা ভিডিও চাইছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, থ্যাংক ইউ।